সবাইকে 5 মিনিট স্কুলে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি চন্দন। এই ভিডিওতে মূলত আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়া এবং সরকারি ব্রজমোহন কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া, সাথে কত পয়েন্ট থাকলে এবং আপনার পরীক্ষায় কত নম্বর থাকলে আপনি ভর্তি হতে পারবেন, একটি ফুল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমরা প্রথম দিকেই রাখবো যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবছর ভর্তি পরীক্ষার একটি প্রক্রিয়া তারা চালু করে দিয়েছে। বিগত বছরগুলোতে যেখানে শুধুমাত্র পয়েন্টের উপর ডিপেন্ড করে ভর্তি করানো হতো, এবছর কিন্তু সেখানে ভর্তি পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করে চলে আসতে হবে। এবং এক্ষেত্রে একটি ব্যাপার বলে রাখি, সেখানে হচ্ছে আপনার 35 তথা 35 নম্বর পেতে হবে। এবং যদি না আপনি 35 নম্বর পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাসে ভর্তি হতে পারবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে আপনি যদি সরকার ব্রজমোহন কলেজে ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনি যদি বিগত বছরের যে জিপিএর উপরে পরিসংখ্যানগুলো ছিল, সেখানে যারা AA+ সায়েন্স থেকে, এরপরে যারা AA+ আর্টস থেকে, কমার্স থেকে এভাবে সাধারণত চান্স হয়েছে। একই সাথে কমার্সের থেকে একটু কম পয়েন্ট হলেও চান্স পাওয়া যেত, বাট মানবিক এবং বিজ্ঞান থেকে কিন্তু AA+ অথবা বিজ্ঞানের AA+-এর কম হলে তো হতোই না, মানবিক বিভাগে 9.20+ থাকতে হতো। এখানে যদি আপনাকে চান্স পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বিজ্ঞান থেকে AA+ থাকতে হবে। একই সাথে আপনাকে 35 ক্রস করতে হবে। 35 ক্রস করে আমাদের চান্স পাবেন তা কিন্তু নয়, 35 ক্রস করে আপনাকে সম্মানজনক একটি জায়গায় দাঁড়াতে হবে। কারণ এখানে প্রায় 5200± সিট রয়েছে এবং সেখানে কিন্তু আপনাকে জায়গা নিতে হলে আপনাকে অবশ্যই একটি সম্মানজনক স্কোর পরীক্ষার মাধ্যমে পেতে হবে। একই সাথে আপনাকে GPA 5 AA+ সায়েন্স থেকে দরকার হবে এবং আপনাকে জিপিএতে কাট নম্বর কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছে এটা সম্পর্কে আমি অবগত নই। যদি স্ট্যান্ডার্ড হয়ে থাকে কাট নম্বর কিন্তু তাহলে বেড়ে যাবে প্রশ্ন ইজি হয়ে থাকলে। এবং একই সাথে মানবিক থেকে 9.40, 9.20 অথবা 9 আপনাকে পয়েন্ট পেতে হবে। এবং একই সাথে আপনাকে কিন্তু অবশ্যই একটি সম্মানজনক স্কোর পেতে হবে, কারণ এখানে প্রতিযোগিতা অনেক বেশি হয়ে থাকে। যদি আপনি বলে থাকেন যে কত নম্বর পেতে হবে, এটা আসলে স্পেসিফিকভাবে বলা সম্ভব নয়, তবে একটু কনসেপ্ট হচ্ছে এমন যেখানে আপনাকে জিপিএ থেকে আগানো থাকতেই হবে। একই সাথে আপনাকে কিন্তু সম্মানজনক একটি স্কোর দাঁড় করাতে হবে, তাহলে আপনি চান্স পেতে পারেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিলেন না, পাশ করলেন না, তাহলে কি চান্স পাবেন? কখনোই না। কারণ তারা পরীক্ষা পদ্ধতি এই কারণেই নিয়ে আসছে যাতে করে বাছাইকৃত শিক্ষার্থীদের ভর্তি করাতে পারে। তো ওভারঅল আপনাকে 35 পেতেই হবে যদি আপনি চান্স নিশ্চিত করতে চান যে কোনো একটি কলেজে দেশের। এখন কথা বলি যেখানে আপনি সাবজেক্ট পাবেন কিভাবে। আপনি আবেদনের সময় যে সাবজেক্টগুলো চয়েস করে রাখছেন, আপনাকে রেজাল্টের সময় অবশ্যই তারা সাবজেক্ট সহ আপনাকে দিবে। প্রথম মেধা তালিকায় যদি চান্স না পেয়ে থাকেন, দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় মেধা তালিকায় যদি চান্স না পেয়ে থাকেন, তখন আপনাকে রিলিজ দিবে। সারা দেশের মধ্যে যে কোনো 5টি কলেজে আবেদন করতে হবে। যদি আপনি 35 ক্রস করতে পারেন, মানে 5 নম্বরটি যদি আপনি পেয়ে থাকেন, তাহলেই কেবল আপনি চান্স পাবেন যে কোনো কলেজে সারা দেশের। এবং সেটি রিলিজ স্লিপের মধ্যে হলেও, রিলিজ স্লিপ কিন্তু 2টা হয়ে থাকবে, প্রথম এবং দ্বিতীয়। এভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো এবং সাবজেক্টের মেইনটেন্স, কলেজ চয়েস, এই ভেরিয়েশনগুলো চলে আসে। সো আপনাকে যদি চান্স পেতে হয়, আপনাকে কিন্তু প্রথমত পাস করতে হবে 35, দ্বিতীয়ত আপনাকে সম্মানজনক স্কোর রাখতে হবে। এবং বিএম কলেজে যদি চান্স পেতে চান, তাহলে আপনাকে যদি আমি বলি কাট নম্বর 50+ থাকতেই হবে, তাহলে আপনি ভালো সাবজেক্ট, আপনার মেরিট পজিশন অনুযায়ী সাবজেক্ট, এই জিনিসগুলো পেয়ে থাকবে। আপনার যদি আরও আপগ্রেড ইনফরমেশন জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুকে 5 মিনিট স্কুল নামে সার্চ করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।